যে কোনো ধরনের আচারই কিন্তু আমাদের খাবারের স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দেয়। আর খিচুড়ির সঙ্গে রসুনের আচারটা হলে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যায়। আজকে আমি কয়েকটি অল্প উপকরণ দিয়ে সহজেই কিভাবে এই রসুনের আচারটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, আরও দিয়ে দিচ্ছি আস্ত ধনে, দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে আমি সামান্য ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, এটা যেন পুড়ে না যায়। একদম লো হিটে ভেজে নিতে হবে, ভেজে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা আমি আচারের লাস্টে ইউজ করব। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আমি আবার একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে সরিষার তেল। আচার মানেই কিন্তু সরিষার তেল। সরিষার তেল ছাড়া আচার কোনোভাবেই সম্ভব না। দিয়ে দিচ্ছি দারুচিনি ২ টুকরা, এলাচ ৩ টা, দিয়ে দিচ্ছি তেজপাতা ২ টা, একটু ছিঁড়ে দিলাম যেন এর ঘ্রাণটা বের হয়ে আসে। পাঁচফোড়ন ১ চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ৬-৭ টার মতো। সবকিছু আমি হালকা একটু ভেজে নেব যেন এর সুঘ্রাণটা বের হয়। আর আজকে রসুনের আচারের সঙ্গে আমি ইউজ করব নাগামরিচ। এটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। আমি এখানে হাফ কেজি পরিমাণে বড় রসুন নিয়েছি। বড় কোষের যে রসুনগুলো হয় সেগুলিই নিয়েছি। নিয়ে আমি এখন ৪-৫ মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নেব এটা। ৪-৫ মিনিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম ৫ টা নাগামরিচ, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট ১ চা চামচ, আদা পেস্ট হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ সরিষা বাটা ২ চা চামচ পরিমাণে। কালো সরিষাটা দিলে অনেক সময় হয় কি তেতো হয়ে যাওয়ার চান্স থাকে, তাই আমি এখানে হলুদ সরিষাটা ইউজ করলাম। দেখুন এখানে যে ফেনা হয়েছিল সরিষার তেলে সেটা অনেক অংশেই কিন্তু কমে আসতেছে। আবারও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা দিবেন। যার যেমন ঝাল পছন্দ সেরকমই দিয়ে নিবেন। আবারও নেড়ে-চেড়ে আমি ৩-৪ মিনিট রান্না করে নিলাম। এখন রসুনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সিরকা, হাফ কাপ পরিমাণে চিনি, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেঁতুলের কাজ। যতটা তেঁতুলের কাজ দিবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। টক স্বাদটা যদি বেশি চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখন সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি যেন তেঁতুলে কোনো পানির অংশ না থাকে। আর আমি একটু দেখিয়েও দিচ্ছি, দেখুন এটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটা গলিয়ে ফেলা যাবে না। এই যে এটা রান্না প্রায় কমপ্লিট, ফেনাও চলে গেছে আর তেলটাও কিন্তু উপরে চলে আসছে। এ পর্যায়ে বুঝতে হবে যে রসুনের আচারটা রেডি হয়ে গেছে। আমি যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নিচ্ছি। দেখুন আমার আচারটা একদম রেডি। ঠান্ডা করে আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর একটা জারেও আমি নিয়ে নিয়েছি। এই আচারটা যদি আপনারা খিচুড়ির সঙ্গে কিংবা ভর্তার সঙ্গে খান একদম খাওয়াটা জমে যাবে। এই আচারে নাগামরিচের কিন্তু দারুণ একটা ফ্লেভার রয়েছে। সব মিলিয়ে অসাধারণ একটা রসুনের আচার তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।